This is second week and আজকের টপিক হচ্ছে গ্রোথ। কিভাবে গ্রোথ পার্সপেক্টিভ থেকে আমরা অনুপ্রেরণা খুঁজে পেতে পারি, এইটাই হচ্ছে আজকের মেইন টপিক। এখানে যে ফ্রেমের মধ্যে যে গাছ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কলমি শাক। খেতে একটু তিতা তিতা স্বাদের। এই কলমি শাক যখন আমি ফার্স্ট এই ছাদে লাগিয়েছি, এখান থেকে হয়তো 6-7 মাস, অক্টোবর 2023 হবে। তো অক্টোবর 2023-এ যখন আমি লাগিয়েছি, তখন ছোট্ট একটা স্টেম, এরকম ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সেরকম একটাও এখানে নেই, সেরকম দুর্বল, দেখতে খারাপ। সেই জিনিসটা হচ্ছে কচুরিপানার মধ্যে থেকে আমি কালেক্ট করছিলাম, করে সেই টপটা এখনো আছে, দেখাই। এই টপটাই মেবি ওইটার, এই যে এইটা হবে, তো এইটাই হবে। এটা সরু ছোট ছিল, ওইটা অথবা এইটা বা এইটা, এরকম টাইপের। সে এর থেকেও চেহারা খারাপ ছিল, এরকম ছোট টাইপেরই ছিল। এরকম মেন কথা বোঝাতে পারছি যে ওরকম ছোট্ট একটা থেকে একটা ছিল এখানে। এবং এইটা এই তো কয়েকদিন আগে রিমেল ঝড় হয়ে গেল, তার জন্য এই পেয়ারা গাছ নিয়ে আর একদিন আলোচনা করা হবে। এটারে নিয়ে আজকে আলোচনা না, তো যাও। এখন ওই কলমি শাক বলছি না, হেলাঞ্চু শাকটারে ওই টপ সহ নিয়ে আমি এর উপরে রাখছিলাম। এই যে এখানেই ছিল, ওই যে এই সাইডে ছিল, এবার এখান থেকে ও এভাবে গিয়েছে, গিয়ে এখান থেকে, সরি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, রিটেক নেওয়া লাগতেছে। যাক, মেন যে কথা হচ্ছে, তো এইখানে ছিল ওই টপটা, এখানে ওখান থেকে বেয়ে এখানে আসছে, পরে এখানে একটা টপ দিয়েছি, এটা ভর্তি হয়ে গিয়েছে, তারপরে ওখানে তো ভর্তি হয়ে গেছে, আর এদিকে তো এই অবস্থা এখন আছে। আর মাঝেও কিছু তুলে নিয়েছি, এসব জায়গায় ভরা ছিল ফুল, সমস্ত জায়গা। আরও এখানে অনেক ডিপ ছিল, তো সেগুলো তুলে পুকুরে দিয়ে দিয়েছি। ওইটা আমি জাস্ট এক্সপেরিমেন্ট সব দিয়েছিলাম। আচ্ছা যাক, এবার আমরা রিল্যাক্স মুভমেন্টে আসি। এতক্ষণ অনেক দ্রুত অনেক কিছু বলে ফেলছি। তো আজকের যে পার্সপেক্টিভ থেকে যে শিক্ষা বা আজকের টপিক থেকে যে পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে ক্ষুদ্র থেকে বড় কিছুকে কল্পনা করা এবং আশা করা যে হ্যাঁ, আমি পারবো, বা সৃষ্টিকর্তা
আমাকে এটা দান করবেন, এমন একটা জিনিস ভাবা এবং সেই লক্ষ্য অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের কাজকে সম্মান করে এগিয়ে চলা। যদি আমি ওই ছোট্ট জিনিসটা নাই লাগাতাম তাহলে আজ এ পর্যন্ত এগুলো আসতেই পারতো না। সো সময়ের কাজ সময়ে করা একটা জিনিস আছে, এই জিনিসটা এখান থেকে আরও অনেক শিক্ষা আছে, বা এই সেম লোকেশন থেকে আরও অনেক কিছু বলার আছে। আস্তে আস্তে সেগুলো আমরা রিভিল করবো ইনশাল্লাহ।